আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া থেকে সন্ধ্যা 6:30টায় কামরূপ এক্সপ্রেস ধরে পরের দিন ভোর 5:30 নাগাদ এনজেপি পৌঁছালাম। এনজেপি থেকে মিরিক যাওয়ার পথে সুদৃশ্য এক রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা এখন গাড়িতে করে মিরিকের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, দুপাশে ঘন গাছের সারি আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে পথ। এখন আমরা মিরিক পৌঁছে গেছি। মিরিক বিখ্যাত তার সুবিশাল হ্রদ আর মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য। মিরিক তার সুন্দর চা বাগানগুলির জন্যও পরিচিত। পাইন গাছ বেষ্টিত সুন্দর এক নিরিবিলি পর্যটন কেন্দ্র। ঘোড়ায় করে লেকের চারপাশ ঘুরে এলাম। মিরিকের কিছু কিছু নির্দিষ্ট স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার পর্বতমালার অপূর্ব দৃশ্য দেখা যায়। এরপর আমরা গেলাম মিরিক থেকে 11 কিলোমিটার দূরে গোপালধারা টি এস্টেট দেখবার জন্য। এখানকার চা বাগান অসাধারণ সুগন্ধি ও স্বাদের জন্য পৃথিবী বিখ্যাত। এখানে নানা ধরনের উচ্চমানের চা তৈরি হয়, যেমন ব্ল্যাক টি, হোয়াইট টি, গ্রিন টি, ওলং টি ইত্যাদি। এখানে ইকো ফ্রেন্ডলি মেথড ও মডার্ন টেকনোলজি দিয়ে পৃথিবী বিখ্যাত এই চায়ের প্রক্রিয়াকরণ হয়ে থাকে। গোপালধারা টি এস্টেটের উচ্চতা 5,500 থেকে 7,000 ফিট। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দার্জিলিংয়ের অন্যতম উঁচু চা বাগান দেখবার জন্য দূর দূরান্ত থেকে প্রকৃতির প্রেমী ও পর্যটকরা এখানে ছুটে আসে। এরপর ঘণ্টা 3 জার্নি করে পৌঁছে গেলাম লেপচা জগৎ। রুচিসম্মতভাবে সাজানো এক হোমস্টেতে আমরা উঠেছি। লেপচা জগৎ দার্জিলিংয়ের পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রাম, যা অফবিট লাভারদের কাছে বেশ জনপ্রিয়। এখানে ডাইনিং রুমে আমরা লাঞ্চ সেরে নিলাম। এরপর গেলাম উপরের ফ্লোরে। উপরের ফ্লোরও খুব রুচিসম্মতভাবে সাজানো। লাঞ্চের পর আমরা চারিপাশ ঘুরতে বেরোলাম। রাস্তার পাশেই পাইন ওক গাছের সারি, পাশেই রয়েছে বিশাল চা বাগান। বিরল প্রজাতির কিছু অর্কিডের দেখা মেলে এইখানে। হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্কিং প্লেসে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। একটু কষ্ট করে যদি ওঠা যায়, উপরে চমৎকার ভিউ পয়েন্ট। এখানে বিশেষ করে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং আরও অন্যান্য তুষারাবৃত পর্বতশৃঙ্গ দেখা যায়। খুব ভোরে যদি এই ভিউ পয়েন্টে যাওয়া যায়, তাহলে অপরূপ সূর্যোদয় এবং সন্ধ্যাবেলায় অসাধারণ সূর্যাস্ত দেখা যায়। ভোরে অত্যন্ত ঠান্ডা ছিল। সকাল 7টা নাগাদ এই দৃশ্য ক্যামেরায় ধরা হলো। এখানেই শেষ হলো আমাদের আজকের জার্নি।